নমস্কার বন্ধুরা, রোমাদে গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আজকে 25শে বৈশাখ। তো আজকে ভাবলাম ইলেকট্রিক অফিসে যাব, কালকে যেতে পারিনি, বেলা হয়ে গিয়েছিল বলে। কিন্তু ইলেকট্রিক অফিসও বন্ধ, আজকে ছুটি, ব্যাংকের কাজটাও হলো না, ছুটি। তো এখন ঘড়িতে কটা বাজে? 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সারা রাত বৃষ্টি হয়েছে, মজাই মজা। এত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কি দারুণ করে দিয়েছে। তাতান এখনো ঘুমোচ্ছে, আর আমাদের এই গাছগুলো এত ভালো লাগছে। দেখো গাছগুলো সব জল পেয়েছে সারা রাত। কি ভালো লাগছে গাছগুলো দেখে। তাতান এখনো ঘুমোচ্ছে, আজকে দীপক আসবে। তো চলো চাটা খাই, তারপর দেখি দীপক কখন আসে। তো না, তো এখানে আমার চা হচ্ছে, ওদিকে বোতল বসিয়ে দিয়েছি, চাটা হোক। চলো ঘরে গিয়ে খাই বিস্কুট আর চা। আচ্ছা, তাড়াতাড়ি এখনো ঘুমাচ্ছে। গুড মর্নিং, 10টা বেজে গেছে। আসো, বাবু এখন ঘুম থেকে উঠলেন, আসো। আবার শোয়? আসো আসো, চলে আসো চলে আসো। আসো, বাবা আসবে আজকে, বাবার সাথে ঘুরতে যাবো। তুমি যাবে? যাবে না? দিদুনের কাছে থাকবে? তাহলে আমি ঘুরে আসি। আচ্ছা তাহলে টাটা, বাই বাই। ওই দেখ, দিদুন দীঘায় যাবে বলছে, যাবি? দীঘায় যাবি? দিদুন যাবে। ও দিদুনের সাথে যাবি, আমার সাথে যাবি না? আচ্ছা আসো, চলো আসো আসো, চলে আসো। দুদিন পরে স্কুলে যেতে হবে, তখন আর 10টার ঘুম উড়ে যাবে। আসো। এই এই কামান কামান। ওই বাবা চলে এসেছে, আয় আয় আয়, বাবা চলে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে বাবা লে, ওরে বাবা। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো, চলো যাই। এইখানে দাঁড়াও, আমি গেটটা খুলে আসি, দাঁড়াও। দোকান বন্ধ করে দিলে কি খাবি তুই? তোর খেলনা বাসন আসবে কোথা থেকে? বাবার সাথে দোকানে যাবি? বাবার কিসের দোকান রে? তুই গ্যাসের দোকানে গিয়ে কি করবি? হ্যাঁ, গ্যাসের দোকানে গিয়ে কি করবি? তো দীপক চলে গেল, দীপক টিফিন খেয়ে গেল। এবার আমরা টিফিন খাবো, মা পরোটা করেছে আজকে। তো দীপক, আজকে ওয়েদারটা এতটাই ভালো, তো পোলাও আর মাংস করব, এটাই ইচ্ছা। মা অনেকদিন আগে পোলাও সব কিছু নিয়ে এসেছিল, তো গরমের জন্য আর করা হয়নি। তো আজকে ভাবছি একটু পোলাও করি। দীপকটা বলেছিলাম দুপুরবেলা আসো, তো বললো না, একবার এসে গেছি আর আসবো না। তো আজকে প্ল্যান হয়েছে পোলাও আর চিকেন করব। তো আজকে আমি রান্না করবো, মা আজকে পুরোপুরি তাতানকে দেখবে। তো এখন একটু টিফিনটা করি, পরোটা খাবো চা দিয়ে। চা দিয়ে পরোটা খেতে দারুণ লাগে। লুচি দিয়ে তরকারি ভালো লাগে, আর চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে। তাতানের জন্য আলাদাভাবে রান্না করব, ওর ওই খিচুড়ি টাইপসের করে দেবো, ভাত মাছ এইসব দিয়ে। আর আমাদের এইটা হবে। আজকে যদি সব ঠিক থাকে, আমার শরীর যদি ঠিক থাকে, আর পেটে ব্যথা যদি না করে, আর যদি ওয়েদারটা ঠিক থাকে, তাহলে ভাবছি আজকে বারাসাতে যাব, কটা জিনিস কেনার আছে। তো চলো। তো এই যে টিফিন নিয়ে নিয়েছি, চা আর পরোটাই দিয়ে আজকে ব্রেকফাস্ট। তো এই যে চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি শুকনো বলতে, পোলাও করবো। আর এখানে মাংস সব কিছু কেটে নিয়েছি। আর এই যে মাংস, 500 মাংস,
আমাদের দুইজনে না, মা তো খেতে চায় না, মার দাঁতের প্রবলেম। তো এই মাংসতে আমাদের দুইজনের হয়ে যাবে। আর এই তো চলো রান্নাটা তাড়াতাড়ি বসাই। এখানে চিকেন কষা হচ্ছে। আজকে চিকেন কষার মধ্যে কি করেছি, ওই চিকেন 65 মশলা ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এখানে তাতানের খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর পোলাও ওখানে আছে। এই যে চিকেন 65 মশলার প্যাকেট ছিল একটা, তো ওটা একটুখানি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, দেখি কেমন লাগে খেতে। এমনি নর্মাল যেরকম মাংসর যা যা দিই তাইটাই দিয়েছি, আজকে আর ধনে দিইনি, জিরে দিয়েই করছি। আর ওই মশলাটা একটু দিলাম, দেখা যাক কেমন লাগে। আলুটা পরে দেবো। আর এখানে তাতানের খিচুড়ি তো হচ্ছে, এই যে আলু ভেজে রেখেছি, মাংস দেবো। আর ওই যে পোলাও হয়ে রয়েছে, তো দেখি কতক্ষণে হয়। এই স্নান করে এলাম, চুলটা পুরো ভেজা। তাতান ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার খাবো, 3টে বাজে, মা পাম্প চালিয়েছে, তাই এই জানলায় দাঁড়িয়ে রয়েছে, জল পড়লে পাম্প বন্ধ করবো। হঠাৎ থেকে এই আকাশটা না কালো হয়ে গেছে, কি জানি, মনে হয় ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি হলে তো বারাসাতে যাওয়াই যাবে না, দেখি কি করা যায়। দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে, 3টে বাজে, কেউ বলবে। ওমা পাম্প ভরে গেছে। বুঝেছো, পুরো আকাশটা দেখো পুরো কালো কালো হয়ে গেছে, ওপাশটা তো আরও কালো হয়ে গেছে। আর ওই যে স্টেডিয়ামে গিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্টেডিয়াম, ব্যারাকপুর স্টেডিয়াম। আমরা ছাদ দিয়ে অনেক খেলা টেলা দেখতে পারি, ছাদ দিয়েই দেখা যায়। জল পড়ছে, সিঁদুর লেগে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো এই যে আমরা খাওয়া নিয়ে নিয়েছি, পোলাও আর এখানে চিকেন কষা। তো চলো খেয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, এখন কটা বাজে, 4:30 বাজে। তো চলো, তাতান তো ঘুমোচ্ছে, যতটা তাড়াতাড়ি পারবো আসার চেষ্টা করবো, কারণ আমাদের এখান থেকে বারাসাত যেতে প্রায় আধা ঘন্টা লাগে বাসে করে যদি যাই। তো চলো বেরিয়ে পড়ি। তো এই যে আমার ব্যাগে সমস্ত জিনিস আছে, বাড়ি গিয়ে দেখাবো। বাসের মধ্যে আছি এখন, দাঁড়াও, এইসব জিনিস এক হাতে 2টো ব্যাগ, তো বাসের মধ্যে বসে আছি। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। একা গেছি তো, 2 হাতে ব্যাগ ছিল, তাই জন্য ব্লগিং করতে পারিনি। যাবে ওটা ব্যাগে, 2টো ব্যাগে যাবে, তারাও দেখাচ্ছি। 2টো ব্যাগ ভর্তি জিনিস। তো চলো তোমাদেরকে দেখাই। বাবা এই সাইডে এসো না, ওই সাইডে যাও, ওই সাইডে যাও। আইনো ধরে না, ধরে না, ওদিকে যাও। আচ্ছা এখানে বসে থাকো। তো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। সব ঘরেরই জিনিস এনেছি। এই যে স্যাভনল সাবান এনেছি, ডেটল সাবান, লাইফবয় সাবান 4টে। এখানে দিদিরও কিছু আছে, ভিভেল সাবান এনেছি। এই বাড়িতে আমার নেল পালিশ সব শেষ হয়ে গেছে, ওই বাড়িতে রয়েছে। তো আমার ওই বাড়িতেও যা থাকে এই বাড়িতেও তা থাকে। এবার এই বাড়িতে নেল পালিশগুলো সব শেষ হয়ে গেছে, এই জন্য এই যে রেড কালারের এনেছি। আর যখনই বারাসাতে যাই 2-3টে করে নেল পালিশ নিয়েই আসি, কিন্তু তাজা নিয়ে আসি, কালারটা কমন। ক্লিনিক প্লাস শ্যাম্পু 4টে এনেছি। ক্লিনিক প্লাস শ্যাম্পু
মার্গো সাবান এনেছি 3টে, এগুলো সব সেট এনেছি। আচ্ছা, গার্নিয়ার ব্ল্যাক মায়ের, হিমালয় হেয়ার অয়েল, বেবি হেয়ার অয়েল ছেলে তাতারে, আর এই যে বোরো প্লাস মার তাতার খালি এ করছে কি তোমার এইটা এটা দিদুনের না, এটা তোমার না, মাথার তেল এটা ধরে না, এটা ক্রিম না, বোরো প্লাস মাখো তুমি, তোমার তো এইটা মাখো। আচ্ছা দেবো রাতের বেলা, ওই যে এসি চালানোর সময় ক্রিম মাখানো হয় তাই জন্য বলছি। ডেনভার বডি স্প্রে দুটো, একটা দাদা ভাইয়ের আর একটা দীপক। আচ্ছা, ভেসলিন বডি লোশন, গার্নিয়ার মেন অ্যাকনো ফাইট ফেস ওয়াশ, এটা আমার না, এটা ভাইয়ের। আর একটা ছোট বড় প্লাস এনেছি, আর একটা এইবারের তাতানের পাউডার শেষ হয়ে গেছে, যেমন তাতানের একটা ছোট্ট পাউডার। তো এই হলো কেনাকাটা। আর একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি, আর তাতানের জন্য একটা জিনিস এনেছি, সেটা এখন বলছি না, বললেই এখনই ও শুরু করে দেবে। তো চলো এরপর একটু চাটা খাই। এখন করতে কত বাজে? তো এই যে মা বিস্কুট আর চা দিল। আজকে আমি আর চা করলাম না, মাই করে দিয়েছে। মা যে আমার দুধ চা করে দিয়েছে। তো চলো এটা খাই এখন। আমার আর মায়ের মিষ্টি সিঙ্গার এনেছি আসার সময়, এর ভেতর পুর আছে ভরা। আর তাতানের জন্য দুটো গরম রসগোল্লা এনেছি, তো এটা খাই। পুরো রসে রস, আর ভেতরে মিষ্টি হয় না, কাঁচা গোলা মিষ্টি পুরো হেভি খেতে। কি করছিস এটা? এ মা, কি করছিস? কি করছিস? পুরো ওর জল দেখো ফেলে দিয়েছে, দেখো পুরো জল ফেলে দিয়েছে। কি করছো? দে বোতলটা দে, এবার না মারবো। বোতলটা দাও, তুমি বোতল দাও, বোতল দাও। কি করেছে ই বাবা, কি করেছে? নিচে টিচে দেবে দিদু দেবা। দেখো দেখো দেখো, দেখেছো দেখেছো দেখেছো? তো এখন ঘড়িতে বাজে 12টা বাজে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কারেন্ট অফ। গরম লাগছে, ভেবেছিলাম একটু এসি চালাবো, সেটা তো আর হলো না। কারেন্ট অফ, ওই ইনভার্টারে তো আর এসি চলে না। তো এই যে আমাদের টাটান বুড়ো এখনো ঘুমায়নি। লরি কোথায়? ও বাড়ির সামনে লরি দাঁড়িয়ে ছিল, সরতে বলছে সরছে না, তারপর অনেকক্ষণ পর বলা হয়েছে সরেছে, তারপর তাই জন্য সেটা বলছে। তো কারেন্ট তো চলে গেছে। এবার কালকে রাত্রে কি হয়েছে, এসি চালিয়ে শুয়েছিলাম, খুব গরম লাগছিল, আর তাতান বৃষ্টির ভয়ে জানলা খুলতে দেয় না। এইবারে দেখি কি, যেই 12:30টার নাগাদ ও মা দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তারপর আবার এসি বন্ধ করে শুতে হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টিটা হবে, কিন্তু গরম লাগছে। এসি চালানো তো যাবে না, যাই হোক, কিন্তু জানলাও খুলতে পারি না। এসি না চালালেও চলে, যেরকম ওয়েদার আছে, জানলা খুলে ফ্যান চালিয়ে শোয়া যায়। কিন্তু এই তাতান বুড়োর জন্য আমাদের জানলা খুলে শুতে পারছি না, খালি বলে বিদ্যুৎ চমকাচ্ছে, জানলা দাও জানলা দাও। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, পোলাও ছিল, মাংস ছিল, ওই দিয়েই খেয়েছি। আর তাতান রস, এ মা দেখেছো লাইট নিভিয়ে দিয়েছে, লাইট জ্বালাও। আমি কথা বলছি তো, যা এদিকে আসো। মারবো না, পড়ে যাবি, সরে আয় সরে আয় সরে আয় সরে আয়, পড়ে যাবি। দেখেছো, খালি টিউবলাইট নিবি দেবে, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি।
সবাইকে এই যে আলো দিকে তোমরা দেখতে পাচ্ছ না? ওরে বাবা রে, সবাইকে গুড নাইট বলে দাও তো, গুড নাইট বলে দাও। রাতের বেলা দিদুন কিন্তু বকা দেবে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। যা করে না, কথা বলতে বলতে দেখলে তো লাইট নিভিয়ে দিল। তো চলো, আজকের দিনটা তো এইভাবে কেটে গেল। আজকে ভেবেছিলাম রিপোর্ট আসবে, তো সব রিপোর্ট আসেনি। রিপোর্টে কি এলো না এলো সবটাই তোমাদেরকে জানাবো। চেয়ারটাও ফেলে দিয়েছে। তো চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।